السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصلي ومسلم أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان حميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم ويقول وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা মায়েদার মধ্যে একটি খুব সুন্দর আয়াত আমাদের সামনে উপস্থিত করেছেন এবং আমরা জানি সেটা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ মুমিন, হে মুমিনগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, যারা নাকি তোমাদের দিন থেকে অর্থাৎ ইসলাম থেকে যারা বিমুখ হবে, যারা মুরতাদ হবে, যারা ইরতিদাদ করবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ তাআলা তাদের এগেনস্টে, তাদের অপোজিটে একটি কমকে নিয়ে আসবেন, জাতি গোষ্ঠীকে নিয়ে আসবেন, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে, তারা আল্লাহর কাছে সম্মানিত হবে এবং ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। মুমিনের ব্যাপারে আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। যারা আল্লাহ মুমিন, যারা তাদের মাওলা, তাদের গার্ডিয়ান, তাদের কর্তা, তাদের প্রোটেক্টর, ডিফেন্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর যারা অবিশ্বাসী, যারা ডিসবিলিভার, তাদের কোনো মাওলা নেই, তাদের কোনো গার্ডিয়ান নেই। অন্যত আল্লাহ বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। হে মুমিন মুসলিম, তোমরা যদি তোমাদের সঠিক পথে, যে পথ আল্লাহ তাআলা বাদ দিয়েছেন, যেটিকে দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা সঠিক পথ, সঠিক ট্র্যাক, সেটা তোমার ঠিকমতো চলো, আল্লাহ তাআলা অন্য জাতিকে নিয়ে আসবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতন হবে না। আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা পরিশ্রমে আমাদেরকে মুসলমান হিসেবে মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে যারা আমরা বর্তমান বসবাস করছি, তারা কোনো পারিশ্রমিক ছাড়াই, পরিশ্রম ছাড়া এবং পয়সা খরচ করা ছাড়াই আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ। কিন্তু যেহেতু আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করছি না এবং এটা রিয়ালাইজ করতে পারছি না, যার ফলে আমাদের মুসলমান আল্লাহ রাসূলকে চিনা সত্ত্বেও আমরা সেই পথে অগ্রসর না হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে টেস্ট করছেন এবং সারা পৃথিবীব্যাপী আমাদের মধ্যে বিভিন্ন রকম অরাজকতা, অশৃঙ্খলা এবং আমরা বিভিন্ন রকম রাজনৈতিক এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে শিকার হয়ে আছি। ফিলিস্তিন বলেন, সিরিয়া বলেন, কাশ্মীর বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে, ইস্ট টু ওয়েস্ট, নর্থ টু সাউথ, প্রত্যেক জায়গায় মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত, তাদের কোনো দিশেহারা, তাদের কোনো গার্ডিয়ান নেই। তো এটা এই বর্তমান বিশ্বে যে মুসলমানদের যে পরিস্থিতি এবং যে অবস্থা, সেটা থেকে উত্তরণের আমাদের কি উপায়, এটা নিয়ে আজকে আলোচনা করব। সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক যে পরিস্থিতিতে আমরা শিকার হয়ে একজন মুসলমানকে মারছেন, একজন মুসলমানকে সে চিন্তা করছে না যে সে যে মুসলমান, সেটাও আমরা করছি না। রাজনৈতিক পরিবর্তন পৃথিবীর সব প্রান্তে হবে। সিরিয়াতে লক্ষ লক্ষ লোক, ইরাকে লক্ষ লক্ষ লোক, লিবিয়াতে লক্ষ লক্ষ লোক, বর্তমান বাংলাদেশেও মানুষের জানমালের হেফাজত হচ্ছে না, শুধু রাজনৈতিক পরিস্থিতির কারণে যে সে এই পার্টি করে, আমি ওই পার্টি করি, তাকে মারতে হবে। আমি যে মুসলমান, সে যে একজন মানব, তার দিকে খেয়াল রাখা, সেদিকে নজর রাখা না, যে ক্ষমতাশীল সে করে, যার ক্ষমতা থেকে বাইরে তারা করে। এটার থেকে, এই পরিস্থিতি থেকে কীভাবে আমরা বের হতে পারি এবং একজন মুসলমান হিসেবে আমার করণীয় কী এবং এই পরিস্থিতি আমাদের কি ধরনের পদক্ষেপ নিলে কোরআন হাদিসের আলোকে আমরা আমাদের এই বিপদ থেকে মুক্ত হব, তা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে প্রতিবারের ন্যায় মাওলানা ফাকিন্দি সাহেব আমাদের সাথে জয়েন করেছেন। মাওলানা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা, আজকে ভূমিকা আপনি বুঝতে পেরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ আমাদের মাওলা। যখন আমি আপনাকে বলবো, আপনি আমাকে বলবেন, আব্দুল্লাহ ভাই প্রেশার কোনো কারণ নেই, রাস্তা আমি দেখাই দিব, আমি আপনার গাড়ি ড্রাইভ করেন, আমি আপনার গাড়িটার সঠিক পথে নিয়ে যাব, তখন জিপিএস থেকে বেশি ভরসা থাকবে। কারণ এটা জিপিএস হতে পারে, এদিক সেদিক হতে পারে, কিন্তু আপনি যেহেতু চিনেন, আপনি নিয়ে যাচ্ছেন, সেখানে কোনো ভুল হওয়ার কারণ নেই। আল্লাহ তাআলা নিজে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের কর্তা, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সব কিছু প্রোভাইডার, সাস্টেন, আমাদেরকে রিজিক দান করেন। সেই আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন। কিন্তু মুসলিম বিশ্বের সব প্রান্তে যেখানে আপনি তাকাবেন, যে পরিস্থিতি হয়, কোথাও আর্থিক হচ্ছে, কোথাও বন্যা হচ্ছে, এটা তো প্রাকৃতিক দুর্যোগ, নিজেরা বানানো যে দুর্যোগের মধ্যে আমরা পড়ে আছি, যে মুসলমানকে হত্যা করছে। একজন শেখ বলেছেন, বর্তমান বিশ্বে
মুসলমানদের এনিমি নট মুসলমান না, মুসলমানদের এনিমি মুসলমান। আপনি ফিলিস্তিনি দেখেন যে 50,000-এর উপর লোক ইন্তেকাল মেরে ফেলছে, শহীদ হয়ে গেছে, এবং হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেশে ভিটা বাড়ি ছাড়া, তাদের কোনো জায়গা থাকার জায়গা নাই। পার্শ্ববর্তী সবগুলো দেশ মুসলিম কান্ট্রি। একটা ব্যঙ্গচিত্র করেছে একজন লেখক বা একজন যারা নাকি ছবি আঁকে, যে বাচ্চাদেরকে মিষ্টি দিচ্ছে আর অনেকগুলো কুকুর বাচ্চাদের সামনে বসে আছে, অনেকগুলো কুকুর বাচ্চাদের সামনে হায়ানা মতন হা করে আছে, বাচ্চাগুলোর সামনে কয়েকটা ক্যান্ডি দেওয়া, আর পাশে ওরা দাঁড়াতে দেখতেছে। তারা সব আরব দেশের লোকগুলো। আমাদের পরিস্থিতি ঠিক এরকম সব দেশে। তো এটার থেকে আসলে একজন মুসলমান হিসেবে এটার থেকে বাঁচা, এবং আল্লাহ তাআলা কখন আল্লাহর সাহায্য আমাদের, আল্লাহর সাহাবারাও এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, আম হাসিবাল্লাযীনা কাফারু أن يسبقون أم حسب الذين يعملون السيئات أن يسبقون ساء ما يحكمون মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি কারীব মাতা নাসরুল্লাহ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله আলা ইন্না ألا إن نصر الله তারা অযোগ্য হয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাসূলকে বলছে মাতা নাসরুল্লাহ, এবং আল্লাহ আয়াত নাযিল করেছেন আলা ইন্না নাসরুল্লাহি কারীব। ওটা ধৈর্যের একটা সীমা। তা আমাদের যে পরিস্থিতিটার দিকে একটু আলোচনা করবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন নিকটে দূরে বসে, সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال الله تبارك وتعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم. وقال تعالى لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. পবিত্র কোরআনের 3টি আয়াত 3 জায়গা থেকে তেলাওয়াত করলাম। এই 3টি আয়াত বিভিন্ন সূরায়, একটি সূরা যেটি আমি প্রথমে আলোচনা করেছি সূরা রুমের, দ্বিতীয় যে আয়াতখানি তেলাওয়াত করেছি এই আয়াতটি সূরা বাকারার, আর থার্ড যে আয়াতখানি তেলাওয়াত করেছি সূরা কুরাইশের। এই 3 আয়াতের মর্ম এক ও অভিন্ন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জীবনে যে নিরাপত্তার অনুপস্থিতি কেন, তার রিজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। খাদ্যের নিরাপত্তা মানব জীবনে কেন সাধিত হয়, নিরাপত্তা থাকে না কেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও আয়াতে বর্ণনা করেছেন। এবং এর পরেও সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনকে আল্লাহ পাক সর্বদাই পরীক্ষার ভিতরে আল্লাহ পাক রেখেছেন, যে পরীক্ষায় অনবরত প্রতিনিয়ত আমরা মুখোমুখি হচ্ছি, সেই পরীক্ষা আমরা দিচ্ছি, এবং এর মাধ্যমে আল্লাহ পাক আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমাদের কর্ম এবং পরকালের প্রতি আমি কতটা প্রসন্ন মনা আল্লাহ পাক তা পরীক্ষা করছেন। আজকে যে বিষয়টি নিয়ে অবতারণা করলেন যে আমাদের জীবনে নিরাপত্তাহীনতা কেন, 1 নম্বর কথা হচ্ছে এই, আমরা যদি খুব ডিপে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে যারা আঁকড়ে ধরে থাকবে, আঁকড়ে ধরার অর্থ হচ্ছে নিজের জীবনে যারা প্রতিষ্ঠিত করবে। আমি নিজের জীবনের কথা বলেছি। আমার যে 3.5 হাত বডি, যেখানে আমার একটা পৃথিবী, যেখানে আমার একটা দেশ, যে দেশের রাজা আমি স্বয়ং, যে দেশকে পরিচালনা করি আমি নিজে, যে দেহের অর্থনীতি, সমাজনীতি এবং সমস্ত কিছুর কর্তৃত্ব আমার নিজের হাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই দৈহিক এই জগতে আমাকে দ্বীনকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে বলেছে। আকল যেটি বিবেক, বিবেকের কাছে আমার দ্বীনের চাহিদা কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি জিনিস সত্য, এবং এই দ্বীনকে নিজের মাঝে যতটা প্রতিষ্ঠিত করতে পারবো আমার জীবন ততখানি সুন্দর, ততখানি প্রগতিশীল, ততখানি উন্নত হবে। আমার ওই এলমে ওহির বিভায় আমার মস্তিষ্ক
আলোকিত করে রাখা, এটা হচ্ছে আমার আকলের দিন প্রতিষ্ঠার অর্থ। আমার মনের জগৎ, অর্থাৎ যা কিছু আমি চাইব, যা কিছু আমি অর্জন করব, যে কোনো কর্ম আমি করতে চাইব, এই স্পৃহা, এই অনুপ্রেরণা, এই উদ্যোগ, এগুলো সবই আমার হবে আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে। দিনের, যেটাকে বলা হয় দিনের সমৃদ্ধি, দিনের উন্নতি, আমার আত্মিক জীবনের উন্নতি, এগুলাকে কেন্দ্র করে আমার যে শরীরটা, এই শরীরটাকে আমি তৈরি করব সুস্থতার আদলে, এমন একটা শরীর যে শরীরটা কেবলমাত্র ভালো কিছু চিন্তা করে, ভালো কর্ম করে, সুন্দর জীবন যাপন করে, পবিত্র জীবনকে নিয়ে এসে থাকে, যার জীবনে মিথ্যা নেই, প্রতারণা নেই, ধোঁকা নেই, অন্যকে কষ্ট দেওয়া নেই, যার উপস্থিতিটা অন্যের জন্য উপাদেয়, উপকারী এবং অন্যের জন্য শান্তির বার্তা বয়ে নিয়ে আসে। আমার এই দেহের অস্তিত্বটার মর্ম হচ্ছে সেটি। এই অবস্থায় একজন মানুষ, একজন ইমানদার যখন তার জীবন যাপন করে, এই মানুষটি নিয়ে যে সমাজ হয়, ওই সমাজকে নিয়ে যে রাষ্ট্র হয়, সে সমাজের ভিতরে কোনোদিন নিরাপত্তাহীনতা বিদ্যমান থাকতে পারে না। সেই সমাজে অর্থনৈতিক দুরবস্থা এটি থাকা সম্ভবপর নয়। আল্লাহ পাক সূরা কুরাইশের ভিতরে মক্কার কুরাইশদেরকে উদ্দেশ্য করে সে কথাটি বলেছেন। রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কারণ কি? নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, জীবন যাপনের নিরাপত্তা, এগুলার গুরু দায়িত্বটা থাকে রাষ্ট্রের উপরে। অন্যের আক্রমণ থেকে নিজকে রক্ষা করা, নিরাপদ থাকা, এগুলার ব্যবস্থাপনা রাষ্ট্রে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি হচ্ছে তার জীবনের খাদ্য খাবারের যেটি মৌলিক চাহিদা, সেটা নিশ্চিত হওয়া। আল্লাহ পাক কুরাইশদের সম্পর্কে বলছেন যে আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমার যে মৌলিক, হে কুরাইশরা, তোমাদের যে মৌলিক ডিমান্ড, তোমাদের বেঁচে থাকার জন্য দেহের যে চাহিদা, তোমার খাদ্যের, খাদ্য ছাড়া তোমার জীবন কল্পনা করা যায় না। অর্থাৎ তোমার অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক নিরাপত্তা, আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমার অর্থনৈতিক দুরবস্থা থেকে মুক্ত করে তোমার জন্য অর্থনৈতিক সাম্যতা এবং সমৃদ্ধি আমি তোমাদেরকে দান করেছি। আর ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমাদের ভীতি থেকে নিষ্কৃতি দিয়ে তোমাদেরকে নিরাপত্তার জীবন আমি দিয়েছি। অর্থাৎ নিরাপত্তা, রিজিক যদি না থাকে তাহলে জীবন অর্থহীন। রিজিক যদি সংকটাপন্ন হয়, মানব জীবন অর্থহীন হয়ে যায়। আবার মানব জীবনের রিজিক আছে, মানব জীবনের সমস্ত কিছু আছে, কিন্তু নিরাপত্তা নাই, তাহলে ওই রিজিক, ওই অর্জন, ওই সমৃদ্ধি, ওই এডুকেশন, গুলো সব অর্থহীন হয়ে যায়। নিরাপত্তার গুরুত্ব, রিজিকের গুরুত্ব, এটা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এটা মৌলিক মানব জীবনে। আল্লাহ পাক এই দুটি জিনিসের নিশ্চয়তা মক্কার কুরাইশদেরকে দিয়েছিলেন। অর্থাৎ ফলাফল এটি দাঁড়ালো, মুসলিম বিশ্বে, বর্তমান পৃথিবীতে যে সমস্ত দুরবস্থার মুখোমুখি আমরা হই, আমরা ইসলামকে, আমরা মুসলমান হওয়ার জন্য আমরা দাবি করি, যখন সমস্যায় পড়ি তখন আমরা ইসলামকে সামনে নিয়ে আসি, আমরা মুসলমানের জন্য আমরা এই প্রবলেম ফেস করছি। কিন্তু মুসলমান হিসাবে আমার যে করণীয়, আমি কি সত্যিকার অর্থে ইসলামকে আমার জীবন আমি প্রতিষ্ঠিত করেছি? ইসলামের যে চাহিদা আমার কাছে, আমার সমাজের কাছে, আমার রাষ্ট্রের কাছে, আমার ব্যক্তির কাছে, আমার বিবেকের কাছে, আমি কি সবটাকে ইসলামের সেই চাহিদা পূরণ করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অঙ্গীকার করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা সত্যিকারের বিশ্বাসী মুমিন বান্দা, তাদের জন্য আমার সাহায্য অবধারিত, আমি অবশ্যই তাদেরকে সাহায্য করব। আপনি যে একটি উপমা দিয়েছেন ফিলিস্তিনের ব্যাপারে, ফিলিস্তিনের সমস্যা ইসরায়েল নয়। ফিলিস্তিনকে তারা যদিও 50,000 মানুষকে হত্যা করেছে, শহীদ করেছে, অবশ্যই এটা নিন্দনীয়, এটা মেনে নেওয়ার মতো জিনিস নয়, এটা অত্যন্ত লোমহর্ষক। কিন্তু এই আরবদের যে সমস্ত লিডারগুলো আরব রাষ্ট্রে বসে আছে, এরা ওই ইসরায়েলের ইহুদিদের চাইতে নিকৃষ্ট। এরা, আপনি বলছেন আর একটা কথা, ওই যে ইসের কথা, যে একটা কার্টুনের কথা বলছেন, এটা তো কার্টুনের জিনিস, কল্পিত একটা জিনিস। বাস্তবতা কি? এই যে মোনালিসার যে অঙ্কিত যে ছবিটা, লিওনার্দো দা ভিঞ্চি যে ছবিটি অঙ্কন করেছেন, পৃথিবীর একটা বিস্ময়কর এটা দুনিয়ায় মোনালিসার ছবি, এই মোনালিসার ছবি কে কিনেছে আপনি কি জানেন? মোহাম্মদ বিন সালমান। কত টাকা দিয়ে কিনেছে? $2.5 মিলিয়ন ব্যয় করে, সে $250 মিলিয়ন ব্যয় করে সে এই ছবিটা কিনেছে। আপনি চিন্তা করেন,
মোহাম্মদ মুরসি যখন ক্ষমতা এলো তাকে হটাবার জন্য $13 বিলিয়ন, সৌদি আরব একা দিল আপনার $9 বিলিয়ন তারা দিছে। তাহলে আপনি আজকে এদেরকে তাই করবেন? এরাই চাচ্ছে এই যুদ্ধটাকে টিকিয়ে রাখার। আমার কথা হচ্ছে যে প্রশ্ন হচ্ছে এটা, আমি একটু আমার কথাটার সাথে আমি দেই, তারপর আপনি হয়তো বুঝতে পারবেন যে আমরা ইসলামের কারণে আমরা হারি নাই, আমরা হেরেছি। আমরা যাদেরকে মনে করেছি এরা ইসলামের কাজ করবে, হিপোক্রেসি অর্থাৎ নন ইসলামিক ব্যক্তিদের দ্বারা আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ পরিচালিত হওয়ার কারণে আমরা ইসলামের যে সুফল, যেটি নিরাপত্তা, যে অর্থনৈতিক সাম্য, এগুলা থেকে আমরা বঞ্চিত হচ্ছে। তারা কি করছে? তারা আপনার সার্ভ করছে স্বার্থকাদের, যারা তাদের রাষ্ট্রের নিরাপত্তা দিচ্ছে। এই অপারেশন, এটা রুলারদের, রাষ্ট্র পরিচালনা রেজিমের যারা নিরাপত্তা দিয়েছে, তারা তাদের স্বার্থে কাজ করেছে এবং তাদের ক্ষমতা নিশ্চিত হবে এই জন্য তারা জাতীয় স্বার্থ বিসর্জন দিয়েছে, ধর্মীয় স্বার্থ বিসর্জন দিয়েছে, মুসলিম জীবনের সামাজিক নিরাপত্তা বিসর্জন দিয়েছে। আজকে যদি আপনি দেখেন আমাদের বাংলাদেশের যে বিষয়টি, বাংলাদেশে আপামর জনতা একদিকে, আর একটি দেশকে এত বেশি উলঙ্গ ভাবে সাপোর্ট দিয়েছে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, গুম করার ব্যাপারে, হত্যা করার ব্যাপারে, যেটা কোনোদিন মানুষ কল্পনাও করতে পারে না। হত্যা করছে শিশুদেরকে, 7 বছরের বাচ্চাদেরকে হত্যা করছে। কেন? যে দেশের থেকে মনে করেন 3 নম্বর দেশ বাংলাদেশ, যে ইন্ডিয়া যেখান থেকে টাকা পয়সা লাভ করে বৈদেশিক মুদ্রা, সেই দেশটা হলো বাংলাদেশের, যেখানে 18 লক্ষ মানুষ কাজ করছে বাংলাদেশে, অথচ 40 লক্ষ মানুষ এখন পর্যন্ত বাংলাদেশে বেকার, তাদের চাকরির ব্যবস্থা নাই। এদের চাকরির ব্যবস্থা হয়ে গেছে, হাই স্যালারি দিয়ে তাদেরকে রাখা হচ্ছে। আমাদের পলিটিক্যাল না, এটা আমাদেরকে বুঝতে হবে। কেন? আমাদের শাসক কি এটার জন্য যে সে অন্য রাষ্ট্রের পক্ষে সে সার্ভ করবে? আমরা যে রাজনৈতিক যে মাধ্যমে মানুষ যে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করে, সেই দায়িত্বটা কি এই লিডারগুলোকে পালন করেছে? বরং এটার চাইতে বরং যদি এদের জায়গায়, আমি মনে করি যদি বাংলাদেশের যে জুলুমটা হয়েছে, এই যে সরকার পতন হলো, যদি ইন্ডিয়ার মোদিও যদি বাংলাদেশে শাসন করত, এই জনগণের উপরে এতটা জুলুম করতো না যেটা গত গভর্নমেন্ট করেছে। অনুরূপ ভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী যে, সে যদি সৌদি আরবের গভর্নমেন্ট হতো, অতখানি মুসলিম বিশ্বের ক্ষতি করতো না যতখানি তথাকথিত সকল এই আরবের এই লিডার গুলো করছে। এই যে সিসি কত হাজার মানুষকে মেরে বসে আছে, এদেরকে তো 1 কোটি বারো যদি ফাঁসি দেওয়া হয়, এদের পাপের মোচন হবে না? কত জঘন্য হিংস্র পশুর চাইতেও যাদের জীবনটা নিকৃষ্ট মানের, এই মানুষগুলো শাসন হয়ে বসে আছে। আপনাদের কাছ থেকে রাজনৈতিক যে নিরাপত্তা, সেটা তো হবে। আমি যেটা বলতে চাচ্ছি যে শুধু রাজনৈতিক যদি আপনি প্রেক্ষাপট দেখেন সেটা কথা, কিন্তু মুসলিম বিশ্বে, সারা বিশ্বে ব্যাপী আমাদের ব্যক্তিগতভাবে একজন মুসলমানের যেটা বাদ দেন যে রাজনৈতিক, তারা তো তাদের স্বার্থের জন্য যেটা করণীয় তাদের ভুলটা কথা আমি আমরা কেন আজও আমরা আজ পর্যন্ত, আমি এই যে রাজন্য বর্গের কথা বললাম, এই রাজন্য বর্গ যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের পিছনে তো মুসলমানরাই সাপোর্ট দিচ্ছে। যে সরকারের পতন হলো বাংলাদেশে, তার পিছনে কি বাংলাদেশের মুসলমানরা নাই? আমি এভাবেই বলছি যে আমি কি মুসলমান, ইসলাম আমাকে ক্ষেত্রে কি বলে, যে যদি কেউ জুলুম করে, তুমি জুলুমকারীর সাথে তুমি থাকবে না, যে অন্যায় করবে অন্যায়কারীর সাথে তুমি থাকবে না। আমরা কি এই নীতিটুকুকে কখনো ফলো করে চলছি? ইন্নাল আরদা লিল্লাহ ইয়ারিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। আর আল্লাহ পাকের ওয়ালাকাদ কাতাবনা ফিস যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। যে যোগ্য, ভদ্র, নেক, নিঃস্বার্থবান সেই মানুষকে লিডার মনোনীত করা। আমরা কি করেছি? আমরা দল কানা মানুষ, আমরা দল যেটা বলছে দলের পিছনে ছুটছি। কোনোদিন এই চেষ্টা করি নাই আমাদের দলের যিনি লিডার, একজন মানুষ এমনকে চুজ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুমান, তুমি তোমার ভাই যে জালেম এবং মাজলুম উভয়কে হেল্প করো। সাহাবারা ইয়া রাসূলুল্লাহ, যে নাকি অপ্রেসড, যে নিপীড়িত, তাকে তো সাহায্য করা ঠিক আছে, যে নাকি অত্যাচারী, টাইরেন্ট, যে অপ্রেসার, তাকে কিভাবে সাহায্য করবো? তখন রাসূলুল্লাহ বলছেন তাকে তার যে কাজ, অন্যায়ের কাজ, সেখান থেকে তাকে বিরত রাখা। এটা একটা মুসলমান হিসেবে আমাদের করণীয়। এবং সবচেয়ে বড় কথা, যে মুসলমান হিসেবে আমার যে ব্যক্তিগত যে সমস্যা, আমার ভিতরে মানে অন্যায় কাজ করা, চুরিচামারি করা, মিথ্যা কথা বলা, মানুষের খেয়ানত থেকে বেঁচে থাকা, এগুলো কোনোটাই আমার হচ্ছে না। মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে যেই
তারা আমরা যেই পর্যায়ে রয়েছি, যে সে ইমাম হোক, যে সে মুয়াজ্জিন হোক, যে সে প্রফেসর হোক, যে সে প্রেসিডেন্ট হোক, যে যেটা পর্যায়ে আছে, প্রত্যেকে তার নিজ দায়িত্ব থেকে আমরা অনেক দূরে সরে আছি। যাই হোক, আমাদের প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন আমরা আলোচনা কন্টিনিউ করবো একটি ছোট বিরতির পরে। আপনাদের প্রশ্ন উত্তর এবং আপনাদের বিষয়বস্তু নিয়ে আমাদের বিষয়বস্তু আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আমাদের কাছে একজন দর্শক প্রশ্ন পাঠিয়েছেন। প্রশ্ন হলো যে আমরা জানি যদি পানির ব্যবস্থা না থাকে, অসুস্থতা থাকে, অথবা অন্য কোনো কারণে তায়াম্মুম করা যায়, ওযুর অল্টারনেটিভ তায়াম্মুম। কিন্তু উনি বলছেন যে ওনার পায়ে ব্যথা এবং উনি বিছানা থেকে নেমে উজু করতে যাবেন অথবা উজু করবেন, ওনার পা ব্যথাটা বেড়ে যায়, এই সময়টা কি উনি তায়াম্মুম করতে পারবেন কিনা? জি না, এখন ব্যাপার হচ্ছে উনি পায়ে ব্যথা যাওয়ার জন্য কি উজু করতে মানে ওযুর স্থান পর্যন্ত যেতে তার কষ্ট হবে, পায়ে ব্যথা বেড়ে যাবে, এটাকে কেন্দ্র করে তিনি তো এমাম করতে চাচ্ছেন, এটাই তো প্রশ্ন। এরকমই প্রশ্ন। দেখুন, আপনার যাওয়ার জন্য আপনার ব্যবহার করতে হবে কি? প্রথমত কথা হলো যে তায়াম্মুম যেটা, একজন ব্যক্তি উজু করবে, আল্লাহ তাআলা তো তায়াম্মুমের কথা বলছে ফাতায়াম্মামু সাঈদান তাইবান পানি না থাকলে সেখানে তায়াম্মুম করবে। অথবা যদি খৌফ থাকে, ভয় থাকে, অথবা অসুস্থতা বৃদ্ধি পাওয়া, অসুস্থ কমে যাওয়া, মানে বেড়ে যাওয়া অথবা অসুস্থ হয়ে যাওয়া, এই সমস্ত কারণ হলেই এই সমস্ত কারণে তায়াম্মুম করবে। কিন্তু এটা তো অসুস্থতা বেড়ে যাওয়া, যে একটা লোকের পা ব্যথা অথবা তার শারীরিক দুর্বলতা ফিল করবে, এই সময় কি তায়াম্মুম করতে পারবে কিনা? জি, দেখুন, এখানে অনেক ব্যবস্থা আছে। যে দেশে আমরা আছি, দেশে বিভিন্ন ধরনের ওয়ে আছে। তায়াম্মুম যদি আপনার 1 মাইলের ভিতরে পানি থাকে, কেমন, সেখানে যদি আপনার ওয়াক্তের ভিতরে যদি আপনি গেলেও যদি আপনার নামাজ কাজা হয়ে যায়, তবুও আপনাকে কি করতে হবে? আপনাকে পানির কাছে যেতে হবে। যদি 1 মাইলের ভিতরে পানি থাকে, কিন্তু দেখা গেল সে 1 মাইলের ভিতরে পানি পর্যন্ত পৌঁছতে গেলে আমি যে ওক্তের ভিতরে এখন আছি, এই ওক্তের টাইম থাকবে না, তাহলে নামাজ কাজা হলেও আপনাকে কি করতে হবে? ওই আপনাকে উযু করতে হবে, তায়াম্মুম করার পারমিশন নাই। হ্যাঁ, আর যদি 1 মাইলের দূরে পানি থাকে, তাহলে সেই মুহূর্তে কি করতে পারে? তায়াম্মুম করতে পারে, যদি নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন যে পরিস্থিতির কথা আপনি বলছেন, এবং উনি যেতে পারছেন না, হেঁটে যাওয়া পায়ের সমস্যার কারণে, অঙ্গে পানি ব্যবহার না করার কারণে নয়, তাহলে ওনার জন্য পদ্ধতি কি? সাথে একটা কোনো বালতি অথবা কিছু দেওয়া থাকবে, সাথে উনি পানির ব্যবস্থা করবেন, বসে বসে যেখানে বসা থাকেন ওইখানে বসে তিনি উযু করবেন। এই সূরত অবস্থায় তার তায়াম্মুম করা জায়েজ নাই। তাকে বসে যেখানে বসা আছেন ওনার যাওয়া দরকার নাই, হাতের কাছে পানি থাকবে, যেভাবে উনি পানি পান করেন, বোতলে পানি রাখেন, পা সামনে থাকবে, ওই পাত্রের ভিতরে পানি তিনি কি করবেন? পা ধুয়ে রাখবেন এবং উযু করবেন এখানে বসেই, যেখানে থাকেন। পানি যেখানে আছে ওই পর্যন্ত ওনার যাওয়ার দরকার নাই, যে পানি নিজের কাছে রেখে তিনি উযু করবেন। ওনার তায়াম্মুম এই অবস্থায় জায়েজ নাই। জি, আমাদের দর্শক যিনি আছেন, প্রশ্ন বলুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু জানতে চাই যে দায়িত্ব বলতে, আমরা তো মাতা পিতার এই দেশে ছেলে মেয়ে বিয়ে দেওয়া আমাদের দায়িত্ব, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া তো বিয়ে শাদী দেওয়া যায় না। অনেক সময় দেখা যায় ছেলে মেয়ের বয়স বেড়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের দায়িত্বটা কষ্ট, আমরা তো আদায় করা পিতা মাতার কর্তব্য, কি করা উচিত? আমাকে একটু ভালো একটা অ্যাডভাইস দিবেন। অনেক চিন্তাগ্রস্ত থাকি, ছেলে মেয়ের বিয়ের সাথে ব্যাপারে কোনো ভালো দোয়া থাকলে একটু বলে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আমাদের প্রিয় দর্শক যিনি প্রশ্ন করেছেন। এটা আমাদের সমাজে খুব বেশি। আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম, দেখলাম যে ওখানে মুসলমানদের যারা মেয়ে, যারা বিশেষ করে মেয়েদের যারা 40 আপ হয়ে যাচ্ছে বয়স, 35-40, এবং আপনার 40 to 60% মেয়েদের বিয়ে হচ্ছে না। বিয়ে করবে, পড়াশোনা শেষ করবে, জবে যাবে, উপযুক্ত পাবে, বা এরকম একটা পর্যায়ে চলে আসছে। তো আমাদের সিস্টারের যিনি প্রশ্ন, সেটা হলো যে এজ এ পিতা মাতা হিসাবে তাদের দায়িত্ব হলো একটা ছেলের জন্য বা একটা মেয়ের জন্য ভালো পাত্রী বা পাত্রী ব্যবস্থা করে দেওয়া। কিন্তু যেহেতু যদি না করতে পারে, অথবা ছেলেমেয়েরা বিয়ে করতেছেন, তারা ইন্ডিপেন্ডেন্ট, তারা ফ্রিডম চাচ্ছে, অথবা তাদের চাচ্ছে যে আমরা এস্টাবলিশ হয়ে তারপরে বিয়ে করব, আর বিয়ে হচ্ছে না,
তো এর জন্য কি বাবা মা দায়ী থাকবে? না, এখানে এই জাতীয় এটা একটা সামাজিক সমস্যা, এটা বলতে হবে, কিন্তু এটার বহুবিধ কারণ আছে আর বহুবিধ সমাধানও আছে। বহুবিধ কারণের ভিতরে বাপ মা যতটা বিবাহের জন্য সন্তানের উদ্গ্রীব থাকেন, উচিত তো ছিল যে বিবাহ করবেন তার এই ব্যাপার উদ্গ্রীব বেশি থাকা। কিন্তু আমেরিকার সমাজে দেখা যায় যিনি আধুনিক বয়স কি হয়েছে, 30 বছর হয়ে গেছে, মেয়ের বয়স 35 বছর, কি বয়স হয়েছে তার, কবে বয়স হবে? 35 বছর পর্যন্ত যদি কারো বিবাহের বয়স না হয়ে থাকে তাহলে 65 বছর বয়সে হবে। এটা একটা সমস্যা আমাদের সমাজে, এই সমস্যাগুলো আছে। নাম্বার 2 হলো এইটা যে আমাদের সমাজে ডিমান্ডটা হলো অনেক বেশি। যেমন আমার মেয়ের বয়স হচ্ছে 30 বয়স, আমি একজন পাত্র আমি পেলাম মনে করেন 38 বছর বয়স, অনেক ব্যবধান। আমাদের চয়েসটা কিন্তু এত বেশি এখানে যে আমরা খুবই মানে বিবাহ যে হচ্ছে না সেটা নিয়ে যতটা না চিন্তিত, ম্যাচিং জিনিসটাকে আমরা তার চাইতে বেশি অগ্রাধিকার দিচ্ছি। এটা একটা ব্যাপার। এখানে যদি এখন মনে করুন যখন আপনার নাই, আপনার বাজারে যদি কোনো চাউল না থাকে, তাহলে আপনার যদি কম দামের চাউল, একটু অনুন্নত মানের যদি খাবার আপনার পাওয়া যায়, মানুষ সেটাকে গ্রহণ করে। ওই চাহিদাটাকে একটু কমাইতে হয়। আমাদের সমাজে এই চাহিদাটাকে কমাবার বা ছাড় দেওয়ার মনোবৃত্তি নাই, প্রবণতাটা নাই। এটাও একটা সমস্যা। হ্যাঁ, এখন এই জাতীয় অবস্থা থেকে কি করতে হবে? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, যাদের বিবাহ হয় নাই তারা বিবাহ করবে, আর যাদের স্বামী নাই অর্থাৎ বিধবা হয়ে গেছে অথবা ডাইভোর্সড, তাদেরকে বিবাহের কথা, অর্থাৎ যারা বিবাহের অধীনে যারা নাই, আর একটা হচ্ছে অবিবাহিত, তাদেরকে আয়ামাতুনের জমা হলো আয়ামা। তো এখানে আল্লাহ পাক তাদেরকে বিবাহ করার কথা বলেছে। যে সমস্ত কন্ডিশনগুলো আমরা আনছি, বয়স কোনো কিসের ভিতরে কিন্তু এই জিনিসটাকে আসে নাই। শুধুমাত্র দেখা এটা যে পারিবারিক জীবন যাপন করতে এই ব্যক্তি সক্ষম কিনা, ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি, দ্যাটস ইট। এটা যদি থাকে, তোমার বাকি জিনিসগুলাকে কম ইসের রাখা, কম্প্রোমাইজ করে সেখানে যাওয়ার চেষ্টা। আমার কথা শেষ, আমি একটা অংশ বলছি যে সমস্যাগুলো কি, সমাধানটা কি, যেটা আমাদের সিস্টার কোশ্চেন করেছেন। প্রথম এটা হলো যে 1 নম্বর হলো যেটা আপনি দোয়া করতে থাকবেন আল্লাহ পাক যাতে করে জোড়া মিলিয়ে দেয় আপনার বাচ্চার জন্য। আরেকটা হলো সামাজিকভাবে আপনি কমিউনিকেটেড থাকবেন, বিশেষ করে মুসলিম সমাজের বিভিন্ন, মনে করুন আমাদের মসজিদ, সেখানে মসজিদের একটা কমিউনিটি, সেখানে আপনি জানাশোনা যাদের আছে তাদের কাছে আপনি সংবাদটি জানায় রাখবেন। কমিউনিটির যারা সার্ভিস করেন বিভিন্নভাবে, আমাদের বাংলাদেশে তো কমিউনিটির অভাব নাই, প্রত্যেকটা জেলা কেন্দ্রিক, প্রত্যেকটা থানা কেন্দ্রিক আমাদের কি আছে, অর্গানাইজেশন আছে। এবং বাংলাদেশ সোসাইটি যারা আমাদের নিউ ইয়র্কে, তারা অত্যন্ত স্মরণীয় খেদমত করে, যারা তুলনাহীন খেদমত তারা করে। যেভাবেই হোক তাদের সাথে যোগাযোগ রাখা, তাদের সাথে এই বিষয়গুলো করা, ইনশাআল্লাহ এটা হলো যে আপনার জন্য এটা করণীয়। আর আমি আগের যে আলোচনাটা করছে সেই ক্ষেত্রে যে আমাদেরকে একটু চয়েসটাকে একটু আমাদেরকে করে ফেলতে হবে, শর্ট করতে হবে। হ্যাঁ, এবং কোনো ছেলে যদি পাওয়া যায়, বয়স বেশি হোক কিংবা দিনদার যদি হয় তাকে সেখানে বিবাহটাকে কি করে নেওয়া। প্রিয় দর্শক যিনি আছেন প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হলো যে আমি এক জায়গায় বিয়ে বাড়ি গেছিলাম, সেখানে আমি দেখলাম এবং মেয়ে যেখানে বসাইছে তার নিচে পান সুপারি দিয়ে বসাইছে এবং ছেলেকে পাশে বসাইছে, কিন্তু হুলু খাড়ায় দিয়ে পড়ে সব দাঁড়ায় থাকে। আমি তো এর আগে কখনো দেখিনি যে হুজুর দাঁড়ায় থেকে দিয়ে পড়ায়। এটা কি সঠিক বিয়ে হয়েছে না বেসঠিক? জিনিসটা হলো, দেখেন, বিবাহের এটা হলো আমাদের সমাজে যে বিবাহের জন্য সাক্ষ্য লাগবে, সেই সাক্ষ্যটা কে দিবে? 2 জন সাক্ষী লাগবে। সে সাক্ষ্য মজলিসে 2 জন থাকলেই হয়। এটা হলো ধর্মের বিধান। স্টেটের বিধান হলো এই যে 2 জন সাক্ষী তাদের আইডি দিবে, তাদের নাম লেখাতে হবে, যারা লিগ্যাল এরকম। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এবং নিউ ইয়র্ক সিটির যে কন্ডিশন, সেই কন্ডিশন হলো যিনি বিবাহ পড়াবেন তার ওইখানে তারও কি করতে হবে, বিবাহ পড়ার জন্য তাকে অ্যাপ্রোচ করতে হবে ফিজিক্যালি, মাইকের মাধ্যমেও নয়, ফোনের মাধ্যমেও নয়। এটা গাইডলাইন দেওয়া আছে। এটা হলো স্টেটের রুল। ইসলামের রুল হলো ইমামের ওখানে যাওয়া দরকার নাই, যিনি বিবাহ পড়াবেন তার ওখানে যাওয়া দরকার নাই, কিন্তু স্টেটের তো রুল আছে।
এখন যদি আপনি ইসলামিক বিবাহ আপনি পড়ান তাহলে এটাকে অ্যাভয়েড করা সহজ। যদি আপনি উনি বলছেন যে দাঁড়ান, আমি কথাটা বুঝতে পারিনি। আপনার প্রশ্নটা হলো যে স্বামী স্ত্রী বসা, ব্রাইড গ্রুম বসা, নিচে কোরআন আছে, ইমাম সাহেব দাঁড়ায় বিয়ে পড়াচ্ছেন, নিচে কোরআন আছে না হ্যাঁ পান সুপারি রাখা, তাই তো বললো? আমি তো শুনতাম কোরআন শরীফ। না না, পান সুপারি রাখা। ইমাম সাহেব দাঁড়ায় খুতবা যেটা পড়ানো হয় সাধারণত সেটাতে খুতবা ইমাম দাঁড়াইয়ে পড়ে, সুতরাং প্রপোজাল যেটা দেওয়া হবে সেটাও দাঁড়াইয়ে দেওয়ার এটা হলো উত্তম পন্থা। সুতরাং এই দাঁড়ানোর ব্যাপার নয়। এখানে যে দৃষ্টিভঙ্গিতে আমি জবাবটা দিচ্ছি সেটা হলো পর্দার ব্যাঘাত হয় কিনা, যে একজন মানে খুতবাটা তো সব জায়গায় যে বিয়া যে খুতবা দিবে মসজিদে হোক আর যেখানে হোক, যদি মেম্বারে বসে থাকে মেম্বারে, নাহলে ইমাম সাহেব দাঁড়ায় খুতবা দিবে, খুতবাটা দেওয়া সুন্নত। খুতবা দাঁড়ার পর স্বামী স্ত্রী যে প্রপোজাল দেওয়া সেটা স্বামী ইমাম সাহেব তাদের দুজনের কাছ থেকে পর্দার মাধ্যমে দাঁড়ায় বলবে। উনি এটা বলতেছেন দাঁড়ায় কখনো শুনি নাই দাঁড়ায় ইমাম সাহেব খুতবা দিচ্ছে, এটা ওনার প্রশ্ন। দাঁড়ায় খুতবা দেওয়াটাই হচ্ছে বিধান। কিন্তু আমি যে দৃষ্টিভঙ্গিতে উত্তরটা দিচ্ছি সেটা হলো যে পর্দার ক্ষেত্রে, যে ক্ষেত্রে পর্দার যে ব্যাঘাত যে হয়, এটা সত্য কথা যে পর্দার ব্যাঘাত ধর্মীয় ক্ষেত্রে এভাবে বলার কোনো সুযোগ নাই, এখানে যাওয়ার সুযোগ নাই। মজলিসে বসে দুইজন সাক্ষী থাকবে, তারা বলবে যে ইয়েস মেয়ে এই বিবাহে সম্মতি দিয়েছেন। যদি মেয়ের গার্ডিয়ান থাকে তারা বলবে, আর না হলে বাকিরা তারা যে পারমিশন নিয়ে আসবে, দ্যাটস ইট। এখানে এভাবে বিয়া হয়ে গেল, এই হলো ব্যাপার। এখন আমরা মশলা বলার আগে আমাদেরকে দেখতে হবে আমরা কোন পরিবেশে আছি, সেখানে সামাজিক রীতিনীতি কি, ধর্মের সাথে যদি সেখানে কোনো কন্ট্রাডিকশন থাকে তাহলে সেই বিষয়গুলো যতখানি মিনিমাইজ করে পারা যায়। কারণ আপনাকে তো যখন ধর্মীয় বিবাহ যেমন হইতে হবে, আপনার ঠিক তেমনি সিটির যে রিকোয়ারমেন্ট সেটাকে তো আপনাকে ফলো করতে হবে। যেমন একটা মনে করেন আপনি যেটা বললেন যে উপস্থিত বিবাহের মধ্যে যে কেউ 5-7 জন বসে থাকলে যদি তার নাম নাও লেখা থাকে তাহলে সেটা বিয়ে হয়ে যাবে, যেহেতু সেখানে সাক্ষী উপস্থিত আছে। কিন্তু সিটির রুল হলো স্পেসিফিকলি দুজন ব্যক্তির নাম, তার ঠিকানা, তার অ্যাড্রেস, তার পুরো নাম। অনেকে বিবাহের সময় তারা কনের সামনে যায় না, তারা ইসলামের রুলটাকে প্রাধান্য দিয়ে তারপরে তারা করে। কিন্তু সিটির রিকোয়ারমেন্ট হচ্ছে যিনি বিবাহ পড়াবেন তিনি ডাইরেক্ট প্রপোজাল করবেন, এটা হলো সিটির রুল। এখন যদি কেউ না যে বিবাহ পড়ায় থাকেন তাহলে সিটির রুলের খেলাপ তিনি করছেন। যদি এটা কোনোদিন চ্যালেঞ্জ হয় যে সামনে ছিল না সে, ভবিষ্যতে যিনি বিবাহ পড়াচ্ছেন তিনি আইনত তিনি আটকে যাবেন। প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম জীবন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনায় আমরা আসবো। আমাদের মান্থ অফ রবিউল আউয়াল আসছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন নিয়ে তার সিরাতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।